আচ্ছা, সুন্দরবনের কথা উঠলেই আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? এক বিশাল রহস্যময় জঙ্গল, তাই না? চলুন আজ সেই অবিশ্বাস্য বনের গভীরে একটা ডুব দেওয়া যাক। মানে ভাবুন একবার, বাঘ সাঁতার কাটছে আর গাছেরা শ্বাস নিচ্ছে। এটা কোনো সাধারণ জঙ্গলের গল্প নয়, এটা হলো এক জাদুকরী পৃথিবীর কথা। আর এটাই সুন্দরবনকে সবার থেকে আলাদা করে তুলেছে। কিন্তু যদি এই বিশাল প্রাকৃতিক বর্মটাতেই ফাটল ধরে, তখন কি হবে? এইটাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়। চলুন এর শক্তি আর দুর্বলতা দুটোই কাছ থেকে দেখা যাক। তো সবার আগে প্রশ্ন আসে, এই যে এত বড় একটা বন, এটা তৈরি হলো কিভাবে? এর গল্পটা কিন্তু শুরু হয়েছে নদীকে দিয়ে। এর আয়তনটা দেখুন, প্রায় 10,000 বর্গ কিলোমিটার। এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় একক ম্যানগ্রোভ ফরেস্ট। ভারত আর বাংলাদেশ, দুই দেশ জুড়ে এর বিস্তার। বিশাল, তাই না? সুন্দরবন মানে কিন্তু শুধু গাছপালা নয়। দেখুন, এর প্রায় 55% বনভূমি আর বাকি 45%ই হল জলভূমি, মানে নদী, খাড়ি, খাল। আসলে গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা, এই তিনটে বিশাল নদী হাজার হাজার বছর ধরে পলি জমিয়ে জমিয়ে এই আশ্চর্য গোলকধাঁধাটা তৈরি করেছে। আচ্ছা, এই যে জল আর জঙ্গলের মিশ্রণ, এখানকার জীবনযাত্রাটা কেমন? চলুন প্রথমে এখানকার গাছপালার অদ্ভুত দুনিয়াটা একটু ঘুরে দেখি। এগুলোকে বলে নিউম্যাটোপোর বা শ্বাসমূল। ব্যাপারটা কি জানেন? কাদামাটির নিচে তো অক্সিজেন প্রায় নেই, তাই এই গাছগুলোর শিকড় উল্টো উপরের দিকে উঠে আসে বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য। মানে গাছগুলো সত্যি সত্যি শ্বাস নেয়। অদ্ভুত একটা অভিযোজন, তাই না? আর এই বনের নামের পেছনেও একটা গাছের গল্প আছে। সেটা হলো সুন্দরী গাছ। এই সুন্দরী গাছ থেকেই নামটা এসেছে সুন্দরবন। এছাড়া গেওয়া, গড়ান, কেওড়া মতো আরও অনেক গাছ আছে, যারা সবাই মিলে এই অসাধারণ ইকোসিস্টেমটাকে টিকিয়ে রেখেছে। গাছপালার কথা তো হলো, এবার আসা যাক সুন্দরবনের আসল রাজার কথায়। এমন এক বাসিন্দা যার জন্য এই বন সারা বিশ্বে পরিচিত। এমন কোনো শিকারীর কথা কি ভাবা যায়, যে কিনা শিকারের জন্য সাঁতরে নদী পার হয়, এক দ্বীপ থেকে আরেক দ্বীপে চলে যায়? হ্যাঁ, ঠিকই ধরেছেন, রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনে প্রায় 180টির মতো বাঘ আছে। আর এখানকার বাঘগুলো কিন্তু স্পেশাল। এটা পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বাঘেরা সাঁতার কাটতে আর জলের পরিবেশে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। তবে সুন্দরবন মানে কিন্তু শুধু বাঘ নয়, এখানকার জীববৈচিত্র্য দেখলে অবাক হতে হয়। প্রায় 453 রকম প্রাণী, 290 প্রজাতির পাখি, 120 রকমের মাছ। লিস্টটা চলতেই থাকবে। মেছো বিড়াল, চিত্রাহরিণ, বিশাল বিশাল কুমির, সব মিলিয়ে এটা একটা আস্ত প্রাণের জগৎ। এই পর্যন্ত তো গেল সুন্দরবনের শক্তি আর সৌন্দর্যের কথা। কিন্তু গল্পের আরেকটা পিঠও আছে। এই বিশাল প্রাকৃতিক দুর্গটা আজ কিন্তু বেশ বিপদের মুখে। আর এই বিপদটা আসছে দুই দিক থেকেই, প্রকৃতি আর মানুষ। শুধু গত 1-1.5 দশকের দিকে তাকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। 2007-এ এলো সাইক্লোন সিডর, যা বনের প্রায় 40% নষ্ট করে দিল। 2010-এ ঠিক 14 কিলোমিটার দূরে একটা পাওয়ার প্ল্যান্টের প্রস্তাব এলো। আবার 2014 সালে একটা অয়েল ট্যাঙ্কার ডুবে গিয়ে প্রায় 3.5 লক্ষ লিটার তেল ছড়িয়ে পড়ল। মানে একের পর এক আঘাত। আর এর সাথে যোগ হয়েছে ক্লাইমেট চেঞ্জ। এই চারটা দেখুন, 2000 সালে সমুদ্রের জলস্তর যে হারে বাড়ত, 2010 সালে তা বেড়ে দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। আর জলস্তর বাড়া মানেই হল নোনা জল জঙ্গলের আরও গভীরে ঢুকে পড়া। এর ফলে এখানকার গাছপালা, প্রাণী, সবার জীবনই বিপন্ন হচ্ছে। এই নোনা জল বাড়ার ফলটা কি হচ্ছে দেখুন। সুন্দরী আর গেওয়া সুন্দরবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো গাছ। কয়েক দশকের মধ্যে এদের সংখ্যা প্রায় 40 থেকে 45% কমে গেছে। এটা কিন্তু বনের স্বাস্থ্যের জন্য একটা খুবই খারাপ সংকেত। আর বনের এই সংকটটা কিন্তু শুধু বনের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটা সরাসরি জড়িয়ে গেছে এখানকার মানুষের জীবন আর ভবিষ্যতের সাথে। ভাবা যায় 40 লক্ষেরও বেশি মানুষ, এই বিশাল সংখ্যক মানুষ তাদের জীবন জীবিকার জন্য সরাসরি এই বনের উপর নির্ভর করে। একবার ভাবুন তো, বনটা যদি না থাকে তাহলে এই মানুষগুলোর কি হবে? আর এটাই হলো এখানকার জলবায়ু উদ্বাস্তুর চক্র।
প্রথমে সমুদ্রের জলস্তর বাড়ছে, এর ফলে মাটি আর পানীয় জলে নোনা ভাব বেড়ে যাচ্ছে। চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে, ফলে মানুষ তার জীবিকা হারাচ্ছে, আর শেষ পর্যন্ত নিজের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। শুধু ২০০০ থেকে ২০১০ এই ১০ বছরেই ১৩% মানুষ এলাকা ছেড়েছেন। ইউনেস্কোর একটা রিপোর্ট বলছে সমুদ্রের জলস্তর যদি মাত্র ৪৫ সেন্টিমিটার মানে ধরুন প্রায় ১.৫ ফুট বেড়ে যায়, তাহলে সুন্দরবনের ৭৫%ই ধ্বংস হয়ে যেতে পারে। ৭৫%! পরিস্থিতিটা যে কতটা গুরুতর তা এই একটা তথ্যই বলে দেয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, জোয়ারের জল যখন ক্রমশ বাড়ছে, তখন মানবজাতি কি তার সবচেয়ে বড় প্রাকৃতিক এই ঢালটাকে রক্ষা করতে পারবে? সুন্দরবন তো শুধু একটা জঙ্গল নয়, এটা লক্ষ লক্ষ মানুষের জন্য একটা বর্ম। সেই বর্মটা যখন ভেঙে পড়ছে, তখন আমরা কি সত্যি কিছু করতে পারব? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।